আমি মিস্টার মিত্রর কাছে আসবো। মিস্টার মিত্র, এখানে এই যে বারবার প্রশ্ন উঠছে যে কবচ, এত আমরা বহু চর্চিত কবচের কথা শুনেছি, কিন্তু যখন দুর্ঘটনা ঘটে তখন সেই কবচ জানা যায় তো এখানে এখনো কবচ চালু হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই যে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম, এটা কি আদৌ ফেল সেফ? আমরা বিভিন্ন সময় দেখেছি যে দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আমরা বুঝতে পারছি, যারা আমরা নন টেকনিক্যাল লোক, যে অনেক অনেক ট্রেনেই, যে ট্রেনগুলোকে আমরা ভালো ট্রেন বলেই জানি, কোট আনকোট তথাকথিত ভালো ট্রেন, তাতে এলএইচবি যে কোচ, সেই কোচ নেই। না, আনফর্চুনেটলি কাঞ্চনজঙ্ঘাতে এলএইচবি কোচ তো অবশ্যই হওয়া উচিত ছিল, কারণ এখন যে কোনো ট্রেনে এখন সব এলএইচবি কোচ লাগছে। এলএইচবি কোচের প্রোডাকশন অনেক হচ্ছে, হলে হয়তো এত হতাহত হতো না। যেটা এই যে একটা কোচ এরকম উপরে উঠে গেছে, এই জিনিস কিন্তু এলএইচবি কোচ হলে হতো না। তো সেটা তো একটা কথা। আর এই কবচের কথা যেটা বলছেন, এটা মানে আমাকে যদি সত্যি সত্যি জিজ্ঞেস করেন, এটা একটা লবির ব্যাপার। মানে কবচ সবাই বলছে যে এটা অন এক্সপেরিমেন্টাল বেসিস, এক্সপেরিমেন্ট কতদিন ধরে চলবে দ্যাট ইজ অলসো ডাউটফুল। এবং কবচ যে শুধু সেকশনে লাগানো হলে তাই নয়, ট্রেনেও লাগাতে হবে। মানে আপনার প্রত্যেকটা ইঞ্জিনে এই কবচ লাগাতে হবে। সে কবে ভারতীয় রেল লাগাতে পারবে আমার খুব সন্দেহ আছে। কিন্তু যেগুলো কবচ ঢক্কানি নাচ শুনি, কবচ নিয়ে ঢক্কানি নাচ শুনি, হ্যাঁ, মানে যাই হোক, যেটা সিগন্যালিংয়ের মানে যেটা আসল সেফটির ব্যাপার, এই আপনার ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা হয়েছে, এটাতে সিবিডিটি মানে কমিউনিকেশন বেস সিস্টেম আছে। এতে আপনি কোনো মতে সিগন্যাল লাল হলে সে গাড়ি চালাতে পারবে না। আপনি এই বিদেশে সব জায়গায়, কিন্তু এগুলো দামি। এই যে জার্মানিতে যান, ড্রাইভার পেপার পড়ছে, ট্রেন চলছে, হি ইজ রিডিং এ নিউজ পেপার, মানে যেদিকে যাবে গাড়ি সে লাইন অনুসারে চলে যাবে। কিন্তু সেই সব সিস্টেমের দাম অনেক বেশি, এবং এই সিস্টেম যদি করতে হয়, সেফটি এমন একটা জিনিস, এখন যে সিস্টেমে রেল চলছে তাতে আপনি 97 কি 96% অফ দি সেফটি ইউ ক্যান অ্যাচিভ। কিন্তু ওই যে বাকি যে 4% আছে, ওই 4% অ্যাচিভ করতে গেলে আপনাকে মিলিয়নস অফ ডলার ইউ হ্যাভ টু ইনভেস্ট। মানে এখন চান্সের ব্যাপার, 96% চললো, 4% চান্সে যে ফেসে গেল, আর তা না হলে বেরিয়ে গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।